জ্যোতি এবং জয়া পালিয়ে গেলেও তাদেরকে আবারও পেছন থেকে ধরে ফেলবে কিডন্যাপাররা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 285তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে জ্যোতি এবং জয়াকে পালিয়ে গেলেও তারা আর সেই কিডন্যাপারদের হাত থেকে নিস্তার পাবে না। কারণ তাদেরকে দেখা যাবে তারা পালিয়ে একটা লোকের সামনে পড়বে এবং সেই লোককে বলবে, ভাই আমরা একটা বিপদে পড়েছি, আমাদের কি একটা জায়গায় রাখতে পারেন? আর এই কথা শুনে সেই অপরিচিত লোকটিকে দেখা যাবে সে তাদেরকে নিয়ে তার যে একটা বড় ভাই রয়েছে তাদের বাড়িতে রাখতে যাবে। এবং তারা যখন সেই বাড়ির মধ্যে ঢুকতে যাবে ঠিক তখনই পেছন থেকে সেই কিডন্যাপারদের দেখা যাবে তারা জ্যোতি এবং জয়াকে দেখে ফেলবে এবং দেখে তারা আর সময় নেবে না। তারা ওখান থেকে জ্যোতি এবং জয়াকে টেনে তাদের যে আস্তানা রয়েছে সেই আস্তানায় আবারও নিয়ে যাবে। আর অন্যদিকে নন্দিনীর অফিসে যখন ডিবি পুলিশ আসবে তখন ডিবি পুলিশের কথা শুনে রাইসাকেও দেখা যাবে সে অফিসে ঢুকে যাবে এবং রাইসা বলবে, কী ব্যাপার, অফিসে ডিবি পুলিশ কেন? তখন ডিবি পুলিশ সব কিছু খুলে বলবে যে নন্দিনীকে তারা সন্দেহ করছে, যার কারণে তারা অফিসে এসেছে। আর এই কথা শুনে রাইসা বলবে, আপনারা যেহেতু সন্দেহ করেছেন, আমি বলবো আপনারা ভুল সন্দেহ করেননি, কারণ বিগত দিনে এই নন্দিনী কিন্তু অফিস থেকে টাকা চুরি করেছে। সুতরাং ও যতই টাকা চুরি করুক না কেন, ও একটা মানুষকে কিডন্যাপ করবে, এটা আমার মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না। আপনারা হয়তো আরেকটু যাচাই বাছাই করে তারপর দেখতে পারেন। আর এই কথা শুনে ডিবি পুলিশ বলবে, আমাদের যথেষ্ট যাচাই বাছাই হয়ে গেছে। আসলে কিডন্যাপারদের কাছ থেকে আমরা যে লাইটটি পেয়েছি সেই লাইটটি এই অফিসের পাশের যে দোকান রয়েছে সেই দোকান থেকেই কেনা হয়েছে। এর ফলে এটাই প্রমাণিত হয় যে এই যে ক্রাইমটা রয়েছে এর পেছনে নন্দিনী একদম জড়িত রয়েছে। আর এই কথা শুনে রাইসা বলবে, ও আচ্ছা, আপনারা যেহেতু নন্দিনীকে সন্দেহ করেছেনই সেহেতু আমার আর কিছু বলার নেই। এই কথা শুনে ডিবি পুলিশদেরকে দেখা যাবে তারা ওখান থেকে চলে যাবে। আর অন্যদিকে নন্দিনীকেও দেখা যাবে সে মন খারাপ করে থাকবে। তখন মাহিন বলবে, আপনি প্লিজ মন খারাপ করবেন না, আপনি যেহেতু ক্রাইমটি করেননি, আপনি যেহেতু অপরাধ করেননি, সেহেতু আপনাকে কিছুতেই পুলিশের লোকেরা নিতে পারবে না। আর কেউ যদি আপনার পাশে নাও থাকে তাহলে আমি আপনার পাশে থাকবো। এইসব বলতে দেখা যাবে মাহিনকে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।